গোটা বাংলাদেশকে উলটপালট করে দিতে পারে এই 10টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশ অচল। বাংলাদেশের অর্থনৈতিক প্রাণ বলা হয় এই 10টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। এই সকল ব্যবসায়িকদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে তারা বুঝে উঠতে পারে না এত টাকা তারা কোথায় রাখবে। এই সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো উৎপাদন ও সেবা খাতের সাথে জড়িত। এই সকল ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজ করে থাকে। তো চলুন জেনে আসি বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কোনগুলি। তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। নাম্বার 10, সিটি গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসায়ী প্রতিষ্ঠানের তালিকায় 10 নম্বরে থাকবে সিটি গ্রুপ। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান। কোম্পানিটি প্রতিষ্ঠিত করা হয় 1972 সালে। এটি সরিষার তেলের মাধ্যমে সিটি ওয়েল মিল নামে ব্যবসা শুরু করে। পরবর্তীতে সিটি ওয়েল মিলের প্রথম প্রকল্পটি অত্যন্ত ব্যবসায় সফল হয়। এটি বর্তমানে পুরো দেশ জুড়ে 23টিরও বেশি বড় বড় কোম্পানির মালিক, যে প্রতিষ্ঠানগুলো উৎপাদন ও সেবা খাতের সাথে জড়িত। বর্তমানে এই সিটি গ্রুপে 25,000-এরও বেশি কর্মচারী রয়েছে এবং তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সিটি গ্রুপের উপর নির্ভর করে থাকে। বিভিন্ন রিপোর্ট বলছে সিটি গ্রুপের মোট সম্পদের পরিমাণ $3 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 36,000 কোটি টাকা। বাংলাদেশের 10% সম্পদ তাদের হাতেই রয়েছে। বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় কোম্পানি এটা। এছাড়াও সিটি গ্রুপের অধীনে রয়েছে সময় টিভি। বাংলাদেশের অন্যতম একটি টিভি চ্যানেল হচ্ছে সময় টিভি, যেটি নিয়ন্ত্রণ করে থাকে সিটি গ্রুপ। সময় টিভির ইউটিউব চ্যানেলে মোটামুটি 25 মিলিয়নেরও উপরে সাবস্ক্রাইব রয়েছে। নাম্বার 9, ইউনাইটেড গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসায় প্রতিষ্ঠানের তালিকায় 9ম স্থানে থাকবে ইউনাইটেড গ্রুপ। 1978 সালে কয়েকজন বন্ধুরা মিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠান করেন। এই কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবাসন, বিশেষ পরিষেবা সহ বিভিন্ন ব্যবসা করে থাকে। ইউনাইটেড গ্রুপের মালিকের নাম হচ্ছে হাসান মাহমুদ রাজা। কোম্পানিটি প্রতি বছর আয় করে থাকে $100 কোটি এবং কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ $3.5 বিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 42,000 কোটি টাকা। মানে কোম্পানির দেনা বাদ দিয়ে কোম্পানির কাছে সম্পদ রয়েছে এই পরিমাণে। এই কোম্পানিটি বাংলাদেশে খুব দ্রুত গতিতে বিশাল বড় একটা জায়গা করে নিয়েছে। নাম্বার 8, একে খান কোম্পানি। বাংলাদেশের 8ম ধনী ব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে একে খান কোম্পানি। এটি বাংলাদেশের অন্যতম সেরা এবং প্রাচীন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবু কাসেম খান এই কোম্পানিটি প্রতিষ্ঠান করেন। বর্তমানে সালাউদ্দিন কাসেম খান এই কোম্পানির মালিক। কোম্পানিটি যে সকল সেক্টরে ব্যবসা করে থাকে সেটি হচ্ছে টেলিকম, অস্ত্র, অতিথি সেবা, এর পাশাপাশি লজিস্টিক, কৃষি এবং আবাসন খাতে। কোম্পানিটির প্রতি বছর আয় শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই কোম্পানিটি প্রতি বছর $170 কোটি আয় করে থাকে, যেটা তাদের ব্যয় বাদ দিয়ে মোট আয়ের পরিমাণ। এবং বর্তমানে এই কোম্পানিতে প্রায় 50,000-এরও বেশি শ্রমিক কাজ করে থাকে। ভবিষ্যতে এই কোম্পানি আরো বড় বড় এআই টেকনোলজির প্রজেক্ট চালু করতে চলেছে, কারণ এই কোম্পানির সঙ্গে চীনের সরাসরি কন্টাক্ট আছে। নাম্বার 7, প্রাণ আরএফএল গ্রুপ। এটি হচ্ছে বাংলাদেশের 7ম ধনী ব্যবসায়ী প্রতিষ্ঠান। বর্তমানে কোম্পানিটির মালিকের নাম হচ্ছে আহসান খান চৌধুরী। এটি বাংলাদেশের বৃহত্তম খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি প্রতিষ্ঠান করা হয় 1981 সালে। দেশের মানুষের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণে পণ্য বিদেশে রপ্তানি করছে এই কোম্পানি। বর্তমানে এই কোম্পানিটি খাদ্য সামগ্রীর পাশাপাশি মেডিসিন এবং মিডিয়াতেও কাজ করছে। তবে প্রাণ আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিক বাংলাদেশে সব থেকে বেশি পরিচিত এবং জনপ্রিয়। প্রতি বছর এই কোম্পানিটি $150 কোটি উপরে আয় করে থাকে এবং বর্তমানে এই কোম্পানির মোট কর্মচারী সংখ্যা 1,40,000। নাম্বার 6, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। বাংলাদেশের 6 নম্বর ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। রাসায়নিক কারখানা থেকে শুরু করে সিমেন্ট, সাইকেল ইত্যাদি সব ধরনের পণ্য তৈরি করে থাকে এই কোম্পানি। মজার ব্যাপারটি হচ্ছে পুরো বাংলাদেশে 50টিরও বেশি কারখানা রয়েছে এই মেঘনা গ্রুপের এবং কোম্পানিটির মালিকের নাম হচ্ছে মুস্তফা কামাল। বর্তমানে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ $3.7 বিলিয়ন,
যা বাংলা টাকায় প্রায় ৪৫,০০০ কোটি টাকা। বর্তমানে মেঘনা গ্রুপে ১ লক্ষেরও বেশি কর্মচারী রয়েছে। তাহলে একবার ভেবে দেখুন, এই কোম্পানিতে কাজ করে কতগুলো ফ্যামিলির মানুষ সংসার চালায়। এই কোম্পানিতে অনেক শিক্ষিত মানুষ চাকরি করে, যাদের মান্থলি বেতন ১ লক্ষ টাকার উপরে। নাম্বার ৫, স্কয়ার গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসায়ী প্রতিষ্ঠানের তালিকায় ৫ম স্থানে রয়েছে স্কয়ার গ্রুপ। ১৯৫৮ সালে স্যামসন এইচ চৌধুরী এই কোম্পানিটির প্রতিষ্ঠান করেন। স্যামসন এইচ চৌধুরী শূন্য হাতে তার এই ব্যবসার শুরু করেছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম সেরা সফল উদ্যোক্তা। বর্তমানে তার স্কয়ার কোম্পানি পুরো পৃথিবীর সেরা কোম্পানির মধ্যে একটি। স্কয়ার কোম্পানির রয়েছে স্কয়ার ফার্মার থেকে শুরু করে স্কয়ার টেক্সটাইল এবং মাছরাঙা টেলিভিশন। তার কোম্পানি প্রচুর পরিমাণে মেডিসিন বাইরের দেশে রপ্তানি করে থাকে। বর্তমানে স্কয়ার কোম্পানির মোট কর্মচারী সংখ্যা ৬০,০০০, আর তার মধ্যে বেশিরভাগ অংশই মহিলা মানুষ কাজ করে থাকে। এই কোম্পানিতে যারা কাজ করে তাদের বেতন মান্থলি ২০,০০০ টাকা থেকে শুরু হয়। নাম্বার ৪, আখিজ গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় ৪র্থ অবস্থানে রয়েছে আখিজ গ্রুপ। মজার ব্যাপারটি হচ্ছে আখিজ কোম্পানি ২০০৯ সালে ৩৯০ বিলিয়ন ইউরো কর পরিশোধ করে এবং সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী কোম্পানি হয়ে যায়। বন্ধুরা, আখিজ কোম্পানি শুরু হয়েছিল সামান্য তামাক ব্যবসা থেকে। আর যেমনটা বললাম, বাংলাদেশ সরকারকে সবথেকে বেশি ট্যাক্স দেওয়ার রেকর্ড রয়েছে এই আখিজ কোম্পানির ঝুলিতে। ১৯৪০ সালে শিল্পপতি শেখ আখিজউদ্দিন এই আখিজ কোম্পানি প্রতিষ্ঠান করেন। আখিজ গ্রুপের ব্যবসায়ী সেক্টরগুলো হচ্ছে সিরামিক প্রিন্টিং, ওষুধ, এর পাশাপাশি ফুড অ্যান্ড বেভারেজ। এছাড়াও ২০ থেকে ৩০টি সেক্টর রয়েছে যেখানে আখিজ গ্রুপ উৎপাদন এবং বিপণনের কাজ করে থাকে। বর্তমানে তাদের সবথেকে বেশি আয় হয়ে থাকে আখিজ ফুড এবং বেভারেজ থেকে। তাদের পণ্যের মধ্যে সবথেকে জনপ্রিয় পণ্য হচ্ছে স্প্রিড, মুজো এবং ফ্রুটিকা। এর পাশাপাশি ক্লেমন। এই কয়েকটি পণ্য বাংলাদেশে অত্যাধিক জনপ্রিয়। এছাড়াও উন্নত মানের পণ্য উৎপাদন করার জন্য আখিজ কোম্পানির বেশ সুনাম রয়েছে। পুরো বাংলাদেশে আখিজ কোম্পানির মোট কর্মচারী সংখ্যা ৭০,০০০। এই কোম্পানিতে আম দিয়ে কিভাবে ম্যাঙ্গো জুস তৈরি করে সেই বিষয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। নাম্বার ৩, বেক্সিমকো গ্রুপ। বাংলাদেশের ৩ নম্বর ধনী ব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে বেক্সিমকো গ্রুপ। এই কোম্পানিটি ১৯৭২ সালে প্রতিষ্ঠান করা হয় এবং কোম্পানিটির মালিকের নাম হচ্ছে সালমান এফ রহমান। বাংলাদেশের শেয়ার বাজারে সবথেকে বেশি শেয়ার রয়েছে এই কোম্পানির। মূলত ওষুধের মাধ্যমে ব্যবসা শুরু করেছিল এই কোম্পানি। ওষুধ শিল্পের বাইরেও গার্মেন্টস, মিডিয়া এবং আবাসন সেক্টর এই কোম্পানিটি ব্যবসা করে থাকে। বর্তমানে বেক্সিমকো কোম্পানিতে ১ লক্ষেরও বেশি কর্মচারী রয়েছে। বেক্সিমকো কোম্পানি প্রতি বছর ২,৪০০ কোটি টাকা আয় করে থাকে। বর্তমানে স্টাইলিশ ড্রেস থেকে শুরু করে নতুন নতুন ফ্যাশন ডিজাইনের জামা কাপড়গুলো এই কোম্পানি সবার প্রথমে দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, এই কোম্পানির জিন্সের প্যান্ট ভারতে পর্যন্ত সাপ্লাই করা হয়। নাম্বার ২, যমুনা গ্রুপ। বাংলাদেশের ২ নম্বর ধনী ব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে যমুনা গ্রুপ। কোম্পানিটি প্রতিষ্ঠিত করা হয় ১৯৭৪ সালে। যমুনা গ্রুপে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। এছাড়া মিডিয়া, গ্যাস, ইলেকট্রিসিটি সহ বিভিন্ন সেক্টরে ব্যবসা করে থাকে এই কোম্পানি। এছাড়াও যমুনা গ্রুপের অধীনে রয়েছে যমুনা টিভি, যেটি বর্তমানে সবথেকে সেরা টিভি চ্যানেল এবং মোস্ট সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। প্রতি বছর এই কোম্পানি $১৭০ কোটি আয় করে থাকে। বাংলাদেশকে এত উন্নতির দিকে নিয়ে যাওয়ার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই বড় বড় কোম্পানিগুলো। নাম্বার ১, বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের সবথেকে বড় এবং ধনী কোম্পানি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা কোম্পানি বাংলাদেশে যেভাবে ব্যবসা করছে তা অন্য কোনো কোম্পানি খুবই কম করতে পেরেছে। এই বসুন্ধরা গ্রুপে রয়েছে অনেকগুলো টিভি চ্যানেল। এর পাশাপাশি সিমেন্ট থেকে শুরু করে গ্যাস এবং তেলের ব্যবসা রয়েছে। বলতে গেলে বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে বসুন্ধরা কাজ করে না। এছাড়া বসুন্ধরা গ্রুপের অন্তর্ভুক্ত হচ্ছে বসুন্ধরা টিভি। অবাক করা বিষয়টি হচ্ছে বসুন্ধরা কোম্পানিতে ৭ লক্ষেরও বেশি কর্মচারী রয়েছে। এছাড়াও মিডিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশের প্রতিদিন এবং দৈনিক কালের কণ্ঠ, রয়েছে টি স্পোর্টস।
এবং নিউজ 24 বিভিন্ন রিপোর্ট বলছে বসুন্ধরা কোম্পানির মোট সম্পদের পরিমাণ $5 বিলিয়ন উপরে ছিল। এই কোম্পানিটি বাংলাদেশের যে কোনো সময় রূপ বদলে দিতে পারে। এটি বাংলাদেশের সব থেকে বড় কোম্পানি। ভারতের যেমন সব থেকে বড় কোম্পানি টাটা, যার লবণ থেকে শুরু করে লোহা পর্যন্ত এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, ঠিক সেই রকম বলতে পারেন। বাংলাদেশের শীর্ষ ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে কোন কোম্পানিটি আপনার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।